পেয়ারা। হ্যালো, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। দীপ্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন ঘড়িতে বিকেল 5টা বাজে আর আমি যাচ্ছি জামশেদপুরের অন্যতম ব্যস্ত আর বড় বাজার মানগো বাজার। আজকে রাতে রান্নার জন্য কিছু একদম টাটকা সবজি কিনতে হবে। চলুন আপনাদের সাথে করে নিয়ে যাই আর দেখাই ঝাড়খণ্ডের এই বাজারে বিকেলবেলার পরিবেশটা কেমন হয়। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমি কিন্তু প্রায় বাজারের সামনেই চলে আসলাম। ওইদিকে দেখা যাচ্ছে কিন্তু টুকটাকি বাজার। বাপরে বাপ, মানগো বাজারে বিকেল হতে না হতেই যা ভিড় শুরু হয় না। জামশেদপুরের এই দিকটায় প্রচুর বাঙালি থাকেন, তাই বাজারে এলে চারদিকে বাংলা কথাও শুনতে পাবেন। চলুন তাহলে সবজিটা নেওয়া যাক। রাস্তায় যেতে যেতে দেখুন একবার আকাশটা দেখেছো, যেমন মেঘ পুরো এক্ষুনি যেমন কি সুন্দর ওয়েদার। আমার তো খুবই ভালো লাগছে আকাশটাকে দেখে। চলে এসেছি আমরা কিন্তু সবজি বাজারে। দেখুন প্রথমে চলে এসেছি শশা নিতে। শশাগুলো এত টাটকা, এত দারুণ কি বলবো। তো কাকু শশাগুলোর কীরকম দাম উনি বললেন যে 40 টাকা করে। তো আমরা আধা কেজি নিলাম। আর এদিকে দেখুন লাল লাল টমেটো, আমার তো দেখেই খুব ভালো লাগলো আর নিয়ে নিলাম আধা কেজি আমরা টমেটো নিয়ে নিলাম। আর দিকে দেখি টাটকা টাটকা লাউ, লাউ দেখেও আমার খুবই ভালো লাগলো। তো এনার দোকানে লাউ একটা নিয়ে নিলাম। আর এদিকে দেখুন পেয়ারাগুলো বললেন যে টাটকা একদম গাছের। তো সবুজ সবুজ টাটকা পেয়ারা খেতে তো খুবই ভালো লাগে। তো কিছু পেয়ারাও আমরা নিয়ে নিলাম। কথা বলতে বলতে দেখুন আদিকে টমেটো, লাউ আর পেয়ারা এসব নিয়ে ব্যাগে ভরে দিলাম। সবজিগুলো ব্যাগে ভরতে ভরতে ওদিকে পুঁই শাকটা নজরে পড়লো। পুঁই শাকটা দেখে খুব টাটকা মনে হলো। তো পুঁই শাকও আমরা 1 আঁটি নিয়ে নিলাম। যে পুঁই শাকগুলো বেশ টাটকা, তো ভাবলাম যে 1 আঁটি পুঁই শাক নিয়ে যাই। 1 আঁটি পুঁই শাকের দাম হলো 10 টাকা। পুঁই শাকটা বেশ টাটকা মনে হলো। তো চলো যেই কথা সেই কাজ, নিয়ে চলে আসলাম। তো মোটামুটি আমাদের সব সবজি নেওয়া হলো। তো সবজিগুলো নিয়ে আমরা চলে এসেছি। এখন নেব আলু পেঁয়াজ। তো এখন চলে এসেছি আলু পেঁয়াজের দোকানে। তো আলু আর নেব না, ভাবলাম পেঁয়াজই নেব, কারণ এত আমরা বইতে পারবো না। পেঁয়াজ এখানে এখন 40 টাকা করে দাম হয়ে গেছে। পেঁয়াজটার রেট একটু বেড়ে গেছে। তো সবজি দেখে দেখে আমরা এখন যাচ্ছি। এখন যাব একটু ফুচকা খাবো। তো আমি ফুচকা খাবো না। তো ওর মামি বললো যে ও ফুচকা খাবে। তো সবজি দেখে দেখে যাচ্ছি আর ফুচকার কথা ভাবছি। তো দেখুন সবজিগুলো কিন্তু প্রচুর টাটকা। এদিকে বাঁধাকপি, ফুলকপি, অনেক কিছুই সবজি আছে। ওই যে রাস্তার ওপারে ঠেলাটা দেখছেন, একদিকে ফুচকা। তো ওইখানেই আমরা যাচ্ছি। রাস্তাটা পের করলে আমরা ফুচকাটা খাবো। তো রাস্তা এখন পের করছি। তো এই সময় কিন্তু আমি আমার মেয়েকে কোলে নিয়েই হাঁটি, কারণ ওকে আমি ছাড়ি না একা। তো আমার একটু ভয়ও লাগে। তো কোলে নিয়ে ওকে এখন চলে এসেছি। দেখুন তুমি ফুচকা খাবে না সিংড়া খাবে? কিছু খাবে না। খেলার সামনে এখানে কিন্তু ওরা ফুচকা খাবে, আমার মেয়ে আর ওর মামি। কিন্তু আমার মেয়ের ফুচকা খেতে একদম মন নেই। ও বললো যে আমি ফুচকা খাবো না। তোর মামি একটু ফুচকা খেয়ে নিল, মানে একসাথেই বাজারতে এসেছি। তুমি পাপড়ি খাবে? খাবে না? বাজারে গেছি আর ফুচকা না খেলে হয়? তো আমি তো খেলাম না, তো ও খেলো। ও ফুচকা খেয়ে নিয়ে আমরা চলে আসলাম এখন আলু চপ আর ভেজিটেবিল চপের দোকানে। তো আমার তো ভেজিটেবিল চপটা খুবই ভালো লাগে। তো মেয়ের জন্য সিঙ্গাড়া আর চপ আর আমার জন্য ভেজিটেবিল চপ নিয়ে নিলাম। তো দেখুন কথা বলতে বলতে বাজার করতে করতে আমার দাদাও চলে এসেছে। আর দাদা আর আমি খেয়ে নিলাম ভেজিটেবিল চপটা কিন্তু এখানে মাখিয়ে দিয়েছে, পুরো বুঝতে পারবেন না। আমার কিন্তু এই মাখানোটা ভালো লাগে না, কিন্তু যখন দিয়ে দিয়েছে আর কি করা যায়, খেয়ে নিই, নষ্ট তো করতে পারবো না। আর এদিকে মেয়েকে বলছি তুমি খাবে না, মেয়ে তো কিছুই খাবে না, ওর নাকি খেতে মন নেই। তো আমরাই খেয়ে নিলাম। তো বাড়ি চলে এসেছি। দেখুন বাড়ি এসে কিন্তু 1 চাম মশলা মুড়ি মাখিয়েছিলাম, মানে অনেকগুলোই মাখিয়েছি, সবাইকে দিয়ে দিয়েছি। দেখুন সবাই খাচ্ছে। আর ওনাকে দেখুন ইনি তো সবসময় এমনিই থাকেন, ঠিক আছে। ওনাকে প্রচুর খিদে পেয়েছে, একটু বেশি করে দিয়েছিলাম সিঙ্গারা। আর ওদিকে আমার মেয়ে দেখুন কীরকম দুষ্টুমি করছে। খাওয়া দাওয়ার পর্ব শেষ হতেই বসে গেলাম সবজি কাটতে। প্রথমে কেটে নিচ্ছি আলু কেটে নেওয়ার পর পুঁই ডাঁটাটা যে নিয়েছিলাম টাটকা টাটকা, ওই পুঁই ডাঁটাগুলো কেটে নিচ্ছি। তারপর কেটে নিচ্ছি দেখুন কলা।
তো আলু কলা পুইনাটা কাটার পরে এখন কেটে নিচ্ছি বেগুন। আপাতত আপনারা বুঝতেই পারছেন কী সবজি হবে। এখন বানাবো এই সমস্ত সবজি মিশিয়ে একটা সবজি মেশাবো, চচ্চড়ি আমাদের ভাষায় বলে। তো সমস্ত সবজি কেটে এখানে আমি ধুয়ে নিচ্ছি দেখুন। তারপর কড়াইতে গরম করে তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে দিলাম, তারপর 2টো কাঁচা লঙ্কা দিলাম, বেশি দিইনি যেহেতু আমার মেয়ে সবজিটা খাবে। তারপর অল্প একটু কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর ওটাকে ভালো করে নেড়ে নিয়ে হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। তো আমি তো আমার পদ্ধতিতেই রান্না করি, আপনারা কিভাবে রান্না করেন একটু জানাবেন। তারপর এখানে ধুয়ে রাখা সমস্ত সবজি আমি এখানে ঢেলে দিলাম। সমস্ত সবজি ঢেলে দেওয়ার পর তারপর ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম সবজিগুলো। উপর থেকে একটু ছড়িয়ে দিলাম জিরা পাউডার, যেহেতু আমি প্রায় জিরা গুঁড়ো করে রাখি, আর যেহেতু জিরা ভেজে গুঁড়ো করা ছিল না তাই আমি উপর থেকে ওই গুঁড়ো জিরে যেটা কেনা বাজার থেকে কিনে আনা হয় ওটাই আমি ছড়িয়ে দিয়েছি। তারপর ওটাকে নাড়াচাড়া করে ভালো করে এরপর আমি ওটাকে আবার ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দেওয়ার পর কিছুক্ষণ পরে এখানে দেখুন ওটা ঢাকা দিয়ে আমি এখানে আটাটা বের করে নিলাম, আটাটা মাখিয়ে নিলাম। আটা মাখানো কমপ্লিট। এখানে আমি সবজিটা ভালো করে দেখে জল ঢেলে নিলাম, ওদিকে সবজি হতে থাক। এদিকে আটা যেহেতু মাখিয়ে নিয়েছি, তারপর দিকে তাওয়া বসিয়ে রুটিটা আমি কয়েকটা করে নিলাম। মানে এদিকে আমার সবজি হচ্ছে আর এদিকে দেখুন আমার রুটি হচ্ছে। তো ভালো কয়েকটা রুটি করে নেওয়ার পর রান্নার কাজ মোটামুটি শেষ। আজকে আমরা রুটি আর সবজিই খাবো। আমি ওদিকে রান্না করছিলাম, এদিকে মেয়েকে খাতা আর পেন্সিল নিয়ে বসেছিলাম, নিজের মতো কিছু আঁকো। তো নিজের মতো নিজে আঁকাউকি করছে। এসে দেখি কিছু একটা বানাচ্ছে, কি বানাচ্ছে দেখি, মেয়েকে জিজ্ঞেস করে দেখুন কি বলছে। মা কি আঁকছো তুমি? রেনবো বানাচ্ছি। বাবা বাবা খুব সুন্দর হয়েছে। পারবে রেনবো? না আমি পারবো না, এত সুন্দর ফুল আঁকতে। বাহ দেখলে রেনবো বানিয়ে দিলাম। বাহ রেনবো বানিয়ে দিলে। এই যে এইটা রেনবো, এইটা রেনবো, এইটা রেনবো। হ্যাঁ এবিসিডি লিখবে, এখানে ছক করে দিয়েছি, তুমি এবিসিডি লিখবে। হ্যাঁ আচ্ছা লিখো, ভালো করে লেখো। ডেকে ডেকে লিখবে এ বি, হ্যাঁ সুন্দর করে। এরকম দিলে যাবে? হ্যাঁ খুব সুন্দর হচ্ছে, লেখো। ডাকবে কি লিখছো? এরকম লিখতে পারবে? হ্যাঁ লিখো। লিখো সুন্দর করে মামা। হ্যাঁ এক লিখো। ডি H I লিখো। কে এ লিখো। কে হ্যাঁ তারপর এটা কি হচ্ছে তোমার? এটা এম হলো, এম লিখো। মুছে দাও। সেটা উপরে 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 ঘোরাও, সেটা ভুল করেছো। উপরে উপরে ঘোরাও, হ্যাঁ টানো, হ্যাঁ নিচে করো, আবার উপরে করো, আবার উপরে, হ্যাঁ এন লিখো এরকম, নিচ থেকে উপরে করো, নিচ থেকে, হ্যাঁ নিচে দিয়ে করো, নিচে দিয়ে করো, হ্যাঁ আবার উপরে করো। মাম্মা সুন্দর করে লিখ। হ্যাঁ ও লিখো, ও লিখো, ডেকে ডেকে লিখো ও। হ্যাঁ তারপর কি হয় ওর পরে? ও। তারপর লেখো। হ্যাঁ লেখো, সব জানো তুমি। সেখানে না, ঠিক তো লিখছিলি। হ্যাঁ হ্যাঁ তারপর হ্যাঁ লেখো। হ্যাঁ আর আজকের ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা বাই বাই।